হাই ফ্রেন্ডস, একাজ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি প্রতিবারের মতোই চলে আসলাম একটা এগ রোল রেসিপি নিয়ে। তোমরা হয়তো ভাববে যে এগ রোল রেসিপি আবার দেখানোরই বা কী আছে, এগ রোল তো সবাই করতে পারে, কিন্তু এই এগ রোলটা সাধারণ এগ রোল নয়। তোমরা যেমন খেয়ে থাকো ঠিক সেই রকম এগ রোল নয়। এই এগ রোলটা একটু আমি অন্যভাবে তৈরি করেছি, আর এই এগ রোলটার নাম হলো লাচ্ছা চিজ এগ রোল। তাহলে চলো এই লাচ্ছা চিজ এগ রোলটা আমি কীভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়েছি ময়দা। আমি 3টে এগ রোল তৈরি করব, সেই হিসেবে দিয়েছি নুন, আর দিয়েছি তেল, সাদা তেল। অল্প পরিমাণে নুন দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে আমি ময়ান দিয়ে নেব। মোট কথা একটা পরোটা ডো তৈরি করে নেব। আর দিয়েছি সামান্য জল, অল্প অল্প জল দিয়ে আমি ডোটা একটা সফট ডো তৈরি করে নেব। এই যে এভাবে অল্প অল্প জল দিয়ে আমি সফট ডো তৈরি করে নেব। এই যে দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে আমি 3টে লেচি বেলে নেব। 3টে লেচি করে এই যে দেখো আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। এবার আমি একটু ভারী করে এটাকে করেছি। এবার দেখো আমি লাচ্ছা এগ রোল যেহেতু বলেছি, এবার এই সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আমার কাছে যেহেতু চিজ কাটার নেই, তাই আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সরু করে। একটু চেপে ধরেই কাটতে হবে। এই যে দেখো আমি পুরোটাই কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা রোল করে নেব। এভাবে পুরোটাকে একটা লাচ্ছা রুটি পরোটা আমরা যেভাবে করি ঠিক সেভাবেই একটা রোল করে নিয়েছি। এবার এটাকে আমি মুড়িয়ে একটা গোল সাইজ করে নেব। আমরা যেমন পরোটা রুটির একটা ডো তৈরি করি, এমন একটা শেপ তৈরি করে নিয়েছি আমি। এবার এগুলোকে রেখে দেবো। এভাবে 3টা পরোটা আমি বেলে করে নিয়েছি। আর দেখো তেল মেখে রেখেছি যাতে উপরটা শক্ত না হয়ে যায়। আবারও আমি এটাকে রুটি বেলে নিচ্ছি। আমরা যেভাবে লাচ্ছা পরোটাটা বানিয়ে থাকি ঠিক সেভাবেই আমি করে নিয়েছি। এই যে রুটি বেলাটা আর তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তাই। আর এই যে আমার এগুলো বেলা হয়ে গেছে, দেখো এভাবে আমি বেলে নিয়েছি। এবার আমাকে এগ রোলটা তৈরি করতে হবে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানে প্রথমে তেল দেব না, কারণ তেল দিলে পরোটাটা ভালো করে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। পরোটাটা দিয়ে এভাবে আমি ভালো করে ভেজে নেব। পরোটাটা যখন ভাজা হবে তখন আমি পরোটার চারপাশে তেল দিয়ে আবারও এপাশ ওপাশ করে পরোটাটাকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। এই যে এভাবে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আর পরোটাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। যেহেতু এখানে এগ রোল বানাচ্ছি তাহলে তো ডিমটা লাগবেই। তা ডিমটা দিয়ে আমি প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি পুরো প্যানে। এবার আর এই এগ রোলটার নাম হলো লাচ্ছা চিজ এগ রোল। তো এখানে আমি একটা চিজও দিয়ে দিয়েছি। এবার এই ডিমের উপরে আমি চিজটা দিয়ে চিজের উপরে আমি পরোটাটা দিয়ে দিয়েছি ঠিক এভাবে। এবার উল্টে দিয়েছি দেখো, আর মাঝখানে চিজটা পুরো পরোটাতে মেল্ট হয়ে যাবে। আর যখন এগ রোলটা খাবে মুখে চিজ পড়বে, উফ যা দারুণ লাগে না খেতে। তোমরা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো আমি আরও একটা পরোটা এভাবে তৈরি করে এগ রোল এভাবে তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ডিমটা আবারও ছড়িয়ে দেব কড়াতে। এভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে আমি আবারও দিয়ে দিয়েছি চিজ।
চিজ দেওয়ার পর এবার এর উপরে আমি দিয়ে দেব তৈরি করে রাখা পরোটাটা। এই যে পরোটাটা আবার দিয়ে দিলাম। এভাবে আমি 3টে এগরোলই ভেজে নিচ্ছি। এবার এই সমস্ত পরোটা ভেজে নেওয়ার পর আমি রোলটাকে তৈরি করে নিচ্ছি। এখানে একটা রোল, এই যে পরোটাটা আছে এর উপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমি বেশি কিছু ব্যবহার করব না, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি আর বাদাম দিয়েছি। আমি এভাবে এখানে কোনো শসা বা অন্য কোনো সবজি আমি দেব না। আর দিয়েছি আমি বিট নুন, দিয়েছি উপর থেকে পাতিলেবুর রস। এভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এই যেভাবে টমেটো সস উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার একটা আমি রোল করে নেব। আর এগ রোল যেভাবে রোল করে নেয় আমি ঠিক সেভাবেই রোল করে নিচ্ছি। আমার এই লাচ্ছা চিজ এগ রোলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে বেশি করে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর বন্ধুরা, তাহলে ঈদে বাড়িতে মেহমান আসলে অতি সহজেই তৈরি করে নিতে পারো এই লাচ্ছা চিজ এগ রোল। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব কিছু তোমরা আনন্দে কাটাও। ততক্ষণের জন্য টাটা।